শেষ সময়ে সারা দেশে জমজমাট পশুর হাট এ বিষয়ে জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। রংপুর থেকে মাহমুদ রাফিন, বগুড়ায় জজিফ হোসেন প্রতীক, খুলনা থেকে রফিউল ইসলাম টুটুল আর সিলেট থেকে যুক্ত হচ্ছেন ইয়াহিয়া মারুফ। শুরুতে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী টুটুল। টুটুল, খুলনায় গরুর হাট এবং পশুর হাট কতটা জমজমাট হয়ে উঠেছে, আর গত বছরের তুলনায় এবছরের দাম কতটা পার্থক্য দেখছেন? ক্রেতা বিক্রেতাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া জানাবেন। আমি এই মুহূর্তে আছি খুলনার জোড়াগেট পশুর হাট, কোরবানির পশুর হাট। এটি খুলনা মহানগরীর একমাত্র এবং আশেপাশের এলাকার মধ্যে এটি সবচেয়ে বড় কোরবানির পশুর হাট। এখানে গত বৃহস্পতিবার থেকে হাটটি মূলত শুরু হলেও গতকাল থেকে মূলত পশু আসতে শুরু করেছে এবং মানুষও আসতে শুরু করেছে। যারা ক্রেতা রয়েছেন তারাও গতকাল থেকে আসছেন। এখন কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে। আশেপাশের এলাকা থেকে এই গরুগুলো বিশেষ করে এসেছে যশোর এবং নড়াইল থেকে। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে দাম বেশির কথা, কারণ গতবারের তুলনায় এবার তারা যথেষ্ট গরু রয়েছে কিন্তু দাম তারা বেশি অভিযোগ করেছে যে দাম বেশি চাচ্ছে। এছাড়া যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে দাম বেশির ক্ষেত্রে তাদের খাবারের দাম বেড়েছে সহ অন্যান্য বেশ কিছু কারণের কথা বলেছে। এই কারণে তারা বলছেন যে একটু দাম বেশি তারা চাচ্ছে। সব মিলিয়ে তারপরেও ক্রেতারা এখন পর্যন্ত, আমরা যেটি খবর নিয়েছি, এখানে খুলনা সিটি কর্পোরেশনের সরাসরি তত্ত্বাবধানে এই হাটটি পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত 800 কিছু বেশি গরু বিক্রি হয়েছে এবং 400টি ছাগল, মোট 1200 থেকে 1250 গরু এবং ছাগল বিক্রি হয়েছে। এবং এখানে নিরাপত্তা, যারা এখানে পাইকাররা রয়েছেন, যারা বিক্রেতারা রয়েছেন, তাদের নিরাপত্তার জন্য র্যাব, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে নকল টাকা চেনার জন্য মেশিন রয়েছে, টাকা গণনার মেশিন রয়েছে, অর্থাৎ একজন ক্রেতা এবং বিক্রেতারা যেন সহজে তাদের কেনা বেচা করতে পারে এবং সুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা এখানে কাজ করছেন। এবং সর্বোচ্চ যে এখানে কয়েকটি গরু উঠেছে বড় সাইজে, তারা সেগুলো সর্বোচ্চ 7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত কিন্তু গরুর দাম এখন পর্যন্ত চাওয়া হচ্ছে। সেগুলো অবশ্য এখনও বিক্রি হয়নি। তবে আজ থেকে এবং এই হাটটি চলবে মূলত ঈদের দিন সকাল পর্যন্ত, অর্থাৎ ফজর নামাজের পরপরই এই হাটটি শেষ হয়ে যাবে। আজ এবং আগামীকাল সবচেয়ে বেশি বেচাকেনা হবে বলে এখানে আশা করছেন যারা এখানে বিক্রেতা আছেন। এবং যারা আয়োজক খুলনা সিটি কর্পোরেশন, তারাও আশা করছেন যে সবচেয়ে বেশি জমজমাট আজ এবং আগামীকাল, এবং সেটি যারা কোরবানি দিবেন তাদের সুবিধার্থে ঈদের দিন ফজরের নামাজ পর্যন্ত এই হাটটি চলবে বলে তারা জানিয়েছে। ইমন। রফিউল ইসলাম টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সিলেটের খবর জানবো সহকর্মী ইয়াহিয়া মারুফের কাছ থেকে। মারুফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সিলেটে কোরবানির পশুর হাট কতটা জমজমাট হয়ে উঠেছে, আর এবার আসলে গত বছরের তুলনায় পশুর দামের পার্থক্য কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতার ক্রিয়া প্রতিক্রিয়াও জানাবেন। মারুফ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজকে থেকে গতকালকে থেকে ওই কোরবানির পশুর হাট জমে উঠেছে এবং বিভিন্ন আমি এক মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট নগরের সবচেয়ে বড় পশুর হাট, যেটি কাজির বাজার পশুর হাট, সেখানে আছি। এখানকার বাজারে গরু ইতিমধ্যেই ভরপুর হয়ে গেছে এবং ক্রেতারাও আসছেন এবং বিক্রেতারাও ঠিকমতো বিক্রি করতে পারছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই গরুর বাজারগুলো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং জাল টাকা এবং কালোবাজারিদেরকে শনাক্তকরণের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও সিলেট যেহেতু সীমান্তবর্তী এলাকা, সেই কারণে ভারত থেকে গরু আসার সম্ভাবনা থাকে এবং আসছেও, সেই কারণে সেই বিষয়গুলো যেন সেই গরু যেন বাজারে ঢুকতে না পারে এবং দেশীয় বিক্রেতাদের, খামারিদের ব্যবসায় যেন ক্ষতি করতে না পারে, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া সিলেটের সবগুলো বাজারেই ইতিমধ্যে আর তো মাত্র ঈদের একদিন বাকি আছে, এই জন্য এই বাজারগুলো জমে উঠেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যবসায়ীরা এসেছেন পশু নিয়ে। তারা বলছেন যে দাম এখন পর্যন্ত যে দাম হচ্ছে সেটি বিক্রেতাদের পক্ষ থেকে বলছেন যে তারা দাম কমের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার দাম একটু বেশি রয়েছে, কিন্তু
গরু অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন স্থান থেকে এসেছে এবং পর্যাপ্ত গরু রয়েছে। এছাড়াও সিলেটের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এই প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় এই বাজারটিতে এসে ভিড় করছেন। এই ছিল আমার কাছে ইমন সিলেট থেকে সবশেষ। ইয়াহিয়া মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আমরা বগুড়ার খবর জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন প্রতীক। প্রতীক, বগুড়ায় হাট কতটা জমজমাট হয়ে উঠলো আর সেখানের বেচা বিক্রি কেমন হচ্ছে, সব মিলিয়ে জানাবেন। যে হাটগুলো রয়েছে তার মধ্যে সাবগ্রাম হাট অতি কি বলবো যে এই হাটটি কিন্তু সবচেয়ে বড় হাট বলা হয় এবং এই হাটটি যেহেতু ঈদের একদিন আগে হাটটি বসেছে, যে কারণে এখানে প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতার আগমন হয়েছে এবং একই সাথে প্রচুর সংখ্যক যে কোরবানির পশু, সেই কোরবানির পশুগুলো আমরা দেখছি যে গরু, ছাগল, দুম্বা সব ধরনের সব আকারের পশু আমরা এখানে দেখছি। এবং একই সাথে একটু আপনাদেরকে বিষয়টি জানিয়ে রেখি যে এই হাটটিতে প্রায় আধা কিলোমিটার, চতুর্দিকে আধা কিলোমিটার আমরা শুধু দেখছি যে ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম হয়েছে এবং তারা ক্রেতারা যেটি বলছেন যে যেহেতু আর মাত্র একদিন বাকি রয়েছে কোরবানির পশুর, সেই কোরবানির ঈদের, সেই ক্ষেত্রে আসলে আজকে এবং কালকের মধ্যে যদি তারা কোরবানির পশুটি ক্রয় করতে না পারেন তাহলে কিন্তু তারা বেশ ঝামেলায় পড়তে পারেন, যে কারণে আজকের এই হাটটির থেকেই তারা তাদের যে কোরবানির পশু সেটি কিন্তু তারা ক্রয় করার একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন। তবে যে দাম দর আছে সেই দাম দরটা নিয়েও কিন্তু তারা বেশ আশা ব্যক্ত করেছেন যে এখানে দামের যে সাধ্যের মধ্যে রয়েছে সেই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেছেন এবং একই সাথে বিক্রেতারা যেটি বলছেন যে সাধ্যের মধ্যে তাদের যে গরু, সেই গরুটি কিন্তু তারা নিয়ে এসেছেন এবং এই তারা তাদের যে দাম দরটি হাঁকছেন সেই তাদের দাম দরটি কিন্তু চাওয়া দাম দরটি কিন্তু তারা পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আসলে দাঁড়িয়ে থাকা কিংবা দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও নেই, কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এখানে যে পরিমাণ আসলে লোকজন সমাগম হয়েছে এখানে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এবং এখানে আমি যদি আরো একটু জানাতে চাই যে এই যে এখনো আবহাওয়া জনিত যে সমস্যাগুলো আমরা দেখছি যে এখানে আবারও বৃষ্টির আভাস দেখা দিয়েছে, যে কারণে বেচা বিক্রির যে একটি আশঙ্কা তারা এখানে বিক্রেতারা করছেন যে হয়তোবা বৃষ্টি আসলে সেই বেচা বিক্রির তাদের একটু ঘাটতি হবে বলে আমরা জানতে পেরেছি। তো বগুড়ার যে হাট বাজার শেষ কোরবানির পশুর, তা ছিল আমার কাছে সর্বশেষ। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা রংপুরের খবর জানবো মাহমুদ রাফিনের কাছ থেকে। রাফিন, রংপুরে কোরবানির পশুর আসলে বেচা বিক্রি কেমন চলছে আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? আর একদিন পরে ঈদুল আজহা, গত 7 দিন থেকে আমরা যেটি দেখেছি রংপুর জেলার বিভিন্ন হাটে ক্রেতার সমাগম দিন দিন বাড়ছিল। আমরা গতকাল আজ দেখছি ক্রেতা বিক্রেতার ব্যাপক সমাগম হয়েছে রংপুরের হাটগুলোতে। আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছে এটি রংপুরের পীরগাছা উপজেলার দেউতি বাজার হাট। এই বাজারে সকাল 10টার পর থেকে ক্রেতা এবং বিক্রেতার ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতারা যেটি বলছেন যে গরুর দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি, বিশেষ করে দেশি যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম অনেকটা বেশি। আর বিক্রেতারা বলছেন যে দীর্ঘদিন লালন পালন করে তাদের যে খাদ্য, খড়, ভুসি, এই যে চিকিৎসা, সবকিছু ব্যয় মিলে কিন্তু গরুর দাম একটু বেশি হলো, কিন্তু অনেকেই বলছেন যে কম দামে বিক্রি করলে আসলে তাদের পোষাবে না। সামগ্রিকভাবে আমরা রংপুরের যে বিভিন্ন হাট ঘুরে যেটি দেখেছি যে এই বাজারগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতার সমাগম রয়েছে। দুই পক্ষেরই দাম নিয়ে যে ভালোই বক্তব্য রয়েছে। মূলত রংপুর বিভাগের 8 জেলা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, এই 8 জেলার প্রায় 1,97,000 ছোট বড় মাঝারি খামার। এটি রংপুর বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের বক্তব্য। সেটি বক্তব্য প্রাণী সম্পদ দপ্তর যেটি বলছে প্রায় 20 লাখ গরু রংপুর বিভাগের 8 জেলায় এবার উৎপাদন হয়েছে এবং এই 20 লাখ গরু থেকে 5 লাখ গরু রংপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ অঞ্চলে যে ব্যাপারীরা রয়েছে তারা মূলত নিয়ে এসেছেন। একইভাবে এই রংপুর বিভাগের 8 জেলায় কিন্তু এবার প্রায় 15 লাখ কোরবানি পশুর চাহিদা রয়েছে। এই 15 লাখ পশুর চাহিদা মিটিয়ে কিন্তু 5 লাখ গরু দেশের দক্ষিণাঞ্চলে মূলত পাঠানো হয়েছে। প্রাণী সম্পদ দপ্তর বলছে যে এবার রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 12,000 কোটি টাকার কোরবানি পশু উৎপাদন হয়েছে। আমরা আজকে এই পীরগাছার এটি শেষ হাট, আগামীকাল রংপুর শহরের লালবাগ হাট এবং মিঠাপুকুরে বালাপাড়া হাট রয়েছে। হাটের যে ইজারাদার তারা বলছেন যে এখানে ব্যাপক সমাগম হবে এবং আজকে যে হাটটিতে দেখতে পাচ্ছি এখানে প্রাণী দপ্তরের যে চিকিৎসক তারা রয়েছেন, জাল টাকা শনাক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে রয়েছেন এবং নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন রয়েছেন। ইমন,
আপনাকে অসংখ্য ধন্যবাদ রাফিন। এবার আমরা রাজশাহীর বানেশ্বরের খবর জানবো সহকর্মী জিয়াউল গনি সেলিমের কাছ থেকে। সেলিম, রাজশাহীতে হাট কতটা জমজমাট হয়ে উঠেছে আর কোন আকৃতির পশুর চাহিদা সবচেয়ে বেশি দেখছেন? ক্রেতা বিক্রেতাদের মাঝে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো ঘটনা আছে কিনা জানাবেন। ইমন, আপনি জানেন যে আসলে মাঝে আর একটা দিন বাদে আসলে কোরবানির ঈদ, সেই উপলক্ষে সেই হিসেবে আজকে কিন্তু শেষ হাট এই বানেশ্বরের। এটি রাজশাহীর যে হাটগুলো আছে, পশু হাটগুলো আছে, তার মধ্যে অন্যতম বড় হাট এটি একটি। বেলা পড়ে গেলেও এখন কিন্তু বেশ জমজমাট এখন হাট। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো হাট। আমি এসেছি দুপুর বেলাতে, সেখানে ঘুরে ঘুরে দেখেছি এই হাটে এইসব গরুর মধ্যে যেসব গরু আসছে সবই দেশি গরু। কিন্তু আপনি জানেন যে এবার কিন্তু ভারত বা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গরু আসা একেবারে পুরোপুরি বন্ধ, সেক্ষেত্রে পুরো একদম দেশি গরু। তবে আকৃতির দিক থেকে 1 থেকে 3 মণ মাংস যেসব গরুর হবে, এরকম মাঝারি বা ছোট সাইজের গরুর চাহিদাই বেশি। দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য আছে। যারা ক্রেতা তারা বলছেন দাম বেশ চড়া, কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু আবার বলছেন যে না, দাম পড়ে গেছে। কারণ গোখাদ্যের দাম বেশি, লালন পালন করেছে তারা কয়েক মাস ধরে, সেখানে সব মিলিয়ে তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তারা দাম পাচ্ছেন না বলে এরকম আমাদেরকে জানিয়েছেন। আর অনিয়মের কথা যেটি বলতে হয় সেটি হলো যে এই হাটে যে হাসিল আদায় হওয়ার কথা প্রতি গরু প্রতি 700 টাকা করে, কিন্তু আমি দেখেছি এখানে গরু প্রতি 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত আদায় করছেন ইজারাদাররা। আমি কথা বলেছিলাম এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে, তিনি জানিয়েছেন যে এই অনিয়ম প্রতিরোধে তারা সকালবেলা একবার অভিযান চালিয়েছেন, কিন্তু তারা যতক্ষণ থাকেন ততক্ষণই ন্যায্য হাসিল আদায় করা হয়, কিন্তু তারা যখন চলে যান তখন ঘুরে ফিরে একই হয়ে যায়। তো সব মিলে যেটি রাজশাহীর আবহাওয়া বেশ চমৎকার, এখন না বৃষ্টি না গরম না রোদ, এরকম একটা পরিবেশের মধ্যে চমৎকার পরিবেশে ক্রেতারা কেনাকাটা করছেন। এবং যতক্ষণ আসলে সূর্য ডুবার পরেও আসলে বেশ কিছুক্ষণ ধরে এই কেনাকাটা চলবে। শুধু রাজশাহী নয়, রাজশাহীর আশেপাশে যেসব জেলা আছে সেসব জেলা থেকেও কিন্তু ক্রেতারা এসেছেন। এবং যেহেতু এটা ঈদের আগের দিনের শেষ হাট, এই জন্য আসলে যে যা পারছেন সেভাবে আসে তাদের গরুটা কেনার বা কোরবানির পশু কেনার চেষ্টা করছেন। তো ইমন, রাজশাহীর বানেশ্বর হাট থেকে আমার কাছে কোরবানির পশুর খবর সর্বশেষ ছিল এই আমার কাছে। জিয়াউল গনি সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট এবং খুলনা থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা কোরবানির পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন।